أما بعد فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا لا ورب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دن تاکیتے کرو ریمان পরকালের বাবনা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بقار خیش خیران اغسنی یا رسول اللہ پریشانمو پریشانمو اغسنی یا رسول اللہ صلاة علیکم والسلام یا حبیب اللہ جس نے دیکھا ہو مدینہ زندگی میں ایک بار چومنے انہیں کی قدم سر جھک رہا ہے بار بار صلاۃ رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم حق لا الہ الا اللہ لا الہ الا اللہ
पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा दोनों मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह दोनों मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह जिस्म में जानम है अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अयुहिब्बु अहदुकुम अन यअकुल लहम अखीहि मैतन फकरिहतुमूह वत्तकुल्लाह इन्नल्लाह तव्वाबुर रहीम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि অধ্যকার চন্দনাশ থানার অন্তর্গত মধ্যম বরখল সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় ষষ্ঠতম মুরব্বিদের ইসালি সওয়াব উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আজকের মাহফিলে সভাপতিত্ব করবেন উস্তাজুল উলামা সুন্নি জনতার নয়নমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের গৌরব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার মান্যবর সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে মূল্যবান তকরির পেশ করবেন এশিয়া খ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জননন্দিত আলেমে দ্বীন সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লামা
জনাবে মাওলানা মুফতি আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবি মাদ্দাজিলুল আলী আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে মূল্যবান তকরির পেশ করবেন আপনাদের এলাকারই গৌরব আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর পশ্চিম এলাহাবাদ আহমদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক উস্তাজুল উলামা হযরতুল আলহাস আল্লামা কারি ফেউদিসুল আলম খান আল কাদিরি সাহেব মাদ্দাজিলহুল আলী আজকের মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাবে মাওলানা শফিকুল্লাহ হালিমি মাদ্দাজিলহুল আলী। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন আমার উস্তাদ সমতুল্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাবে মাওলানা আব্দুর রহমান আল কাদিরি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আরও উপস্থিত থাকবেন হযরত মাওলানা মোহাম্মদ আলী আকবর সাহেব মাদ্দাজিলুল আলী সহ অসংখ্য উলামা ইকরাম ইনশাআল্লাহ আজকের মাহফিলে উপস্থিত থাকবে। উপস্থিত সম্মানিত আশেকানে রসুল নবী প্রেমিক ওলি প্রেমিক আমার মুরব্বীরা যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব মাওলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই আজিমুশ শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে মাহফিল শ্রবণ করার মাহফিলের বরকত হাসিল করার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন উম্মতের কান্ডারি নবী মেরাজের দুলহা নবী আটকানা জান্নাতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে, যেই নবী পাককে আল্লাহ পাক সমগ্র কুল কায়নাতের জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন এবং আমরা সেই রহমতওয়ালা নবীর উম্মত হতে পেরেছি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি কোনো ওয়াজ করার জন্য আসি নাই। স্টেজে বসে আপনাদের সম্মুখে ওয়াজ করার মতো কোনো হেলম যোগ্যতা আমার মাঝে এমন কিছু নাই। শুধুমাত্র এখানে এসেছি যে নিজেকে বড় কিছু জানি এমন কিছু প্রকাশ করার জন্য নয়, যে ওয়াজ করার জন্য এমন নিয়তে আমি আসি নাই। শুধুমাত্র এসেছি যে আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য। যদি আপনারা দোয়া করেন, আল্লাহ পাকের দয়া যদি থাকে, 2-1 মিনিট আপনাদের সাথে একটু কথা বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য ইতি টানব। আল্লাহ পাক আমাদের সবার আশা বসা এবং মাহফিল শোনা আল্লাহ পাক তার শাহী দরবারে প্রত্যেকের আশা যাওয়াকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরাতুল হুজুরাত
এক খণ্ড কোরআনুল কারীমের আয়াত আমি তেলাওয়াত করেছি। মাহফিলের আমরা মাহফিল করছি, মাহফিলে এসেছি, প্রত্যেকের এক একটা উদ্দেশ্য আছে। যুগ যুগ ধরে এভাবে মাহফিল হয়ে আসছে। এই মাহফিল সমাজের জন্য অনেক বড় একটা নিয়ামত এবং খুব প্রয়োজনীয় একটা বিষয়। মাহফিলের মাধ্যমে মানুষ অনেক অজানা বিষয় মানুষ জানতে পারে। মাহফিলের মাধ্যমে হুজুরদের আলোচনা শুনে দেখা যাচ্ছে অনেক মানুষ সারা জীবন খারাপ কাজ করত, কিন্তু মাহফিলে এসে হুজুরদের আলোচনা শুনে সে খারাপ পথ ছেড়ে ভালো পথে চলে এসেছেন এই মাহফিলের মাধ্যমে। এই মাহফিল কেন প্রয়োজন? যে আমরা দেখতে পাই যে অনেক ছেলে আছে মা বাবার সাথে সারা বছর নাফরমানি করে, মা বাবাকে মা বাবার মতো সম্মান দেয় না, পরিচয় দেয় না, ভাত দেয় না, টাকা দেয় না। কিন্তু দেখা যাচ্ছে অনেক এরকম আমাদের যুবক ভাইরা মাহফিলে এসে হুজুরদের আলোচনা শুনে আল্লাহ তাকে এমনভাবে হেদায়েত করেছে যে তিনার মা বাবার খেদমত শুরু করে দিয়েছেন। মা বাবাকে যেভাবে সম্মান দেওয়া দরকার মাহফিলের আলোচনা শুনে তিনি ঠিক সেভাবে মা বাবার খেদমত শুরু করে দিয়েছেন এই মাহফিলের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য উপকার এই মাহফিলের মাধ্যমে হয়। লোহার মধ্যে যেমন মরিচিকা ধরে, মরিচিকা যেমন পরিষ্কার করা প্রয়োজন, ঠিক তেমনি আমাদের অন্তরের মধ্যে যে কলব আছে, মানুষ যখন গুনাহ করে এ গুনাহের কারণে মানুষের কলবটা দিন দিন অন্ধকার হয়ে যায়, যার কারণে মানুষ গুমরাহির পথে চলে যায়। কিন্তু যখন আমরা ভালো কোনো কাজ করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, এভাবে মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা শুনব, এভাবে কোরআন হাদিসের আলোচনা শোনার মাধ্যমে বান্দার কলব পরিষ্কার হয়ে যায়, বান্দা আল্লাহওয়ালা বনে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আজকে সমাজের মধ্যে অসংখ্য অপরাধ বিদ্যমান আছে। সমাজের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন অপরাধে লিপ্ত হচ্ছে। কেউ মদ খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষ খায়, কেউ মা বাবার নাফরমানি করে, কেউ জেনা করে। এভাবে করে বর্তমান প্রায় মানুষ কোনো না কোনোভাবে গুনাহের সাথে সম্পৃক্ত আছে। অনেক অপরাধ বলতে গেলে বলে শেষ করা যাবে না। তো আমি খেয়াল করেছি যে 2-10 মিনিট যা কথা বলবো, মোটামুটি সমাজের মধ্যে যেই জিনিসগুলো আমাদের এখন বেশি প্রচলিত হয়ে গেছে, গুনাহের মধ্যে অনেক গুনাহ আছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে চুগলখুরি, গীবত করা মানুষের। এটা বর্তমানে সমাজের প্রায় প্রতিটা ঘরে ঘরে এখন গীবত নামের এই মারাত্মক গুনাহ, এখন প্রত্যেকটা মানুষ সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি মনে করেছি 2-10 মিনিট গীবত সম্পর্কে আলোচনা করে আমার বক্তব্য ইতি টানবো। সুদ খাওয়া যেমন গুনাহ, ঘুষ খাওয়া যেমন গুনাহ, এর চেয়েও জানা করা যেমন মারাত্মক গুনাহ। কিতাবের মধ্যে এসেছে যে গীবত করা, একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের সমালোচনা করা, এটা জানার চেয়েও আরো বেশি মারাত্মক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে সমাজের মধ্যে যদি আমরা দেখতে পাই
এমন একটা পরিবার পাওয়া যাবে না, আল্লাহওয়ালা পরিবার পাওয়া যাবে না যে গীবত করতেছে না। আজকে সমাজের মধ্যে ধনী বলেন, গরিব বলেন, নিজের আপন ভাই বলেন, সমাজের চৌধুরী বলেন, এভাবে করে শুরু করে সমাজের যারা বিত্তবান আছে, গরিব আছে, আজকে অনেক আলেমরা পর্যন্ত একে অপরের গীবতের মধ্যে লিপ্ত আছে। জোর বলুন নাউজুবিল্লাহ। গীবত কেমন গুনাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, বলে তোমরা গীবত কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তো আমার নবী বলতেছেন, গীবত কেমন গুনাহ তোমরা জানো? যে তোমাদের আপন মৃত ভাই, যে তোমার ভাই মারা গেছে, তোমরা কি কোনোদিন তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া তোমাদের দ্বারা সম্ভব? তুমি কি কোনোদিন তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পারবে? বলে না। বলে মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন মারাত্মক গুনাহ, ঠিক তেমনি একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের গীবত করা আর তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো বড় মারাত্মক গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল কি, সমাজের মধ্যে যারা একে অপরের গীবত করে, এরা মূলত গীবত করে না, এরা কিতাবের ভাষায় গীবত করে না। গীবত করা মানে হচ্ছে এরা তার আপন মৃত ভাইয়ের গোশত, নিজে তার আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে প্রত্যেকটা জায়গার মধ্যে মুসলমান ভাই একে অপরের বিরুদ্ধে লেগে আছে। আমার রাসূল বলেছেন, তোমরা কি জানো গীবত? বলে ইয়া রাসূলুল্লাহ, বলে আমরা জানি না। আমার নবী বলতেছেন যে তোমার একজন মুসলমান ভাই, তার অনুপস্থিতিতে তার কোনো দুষ্টুটি বর্ণনা করা, সেটাই হচ্ছে গীবত। যদিও বা যেই দুষ্টা বর্ণনা করা হচ্ছে সেটা সেই ব্যক্তির মাঝে থাকেও, সে ব্যক্তি যদি সেই অপরাধ যদি থাকলেও তার অনুপস্থিতিতে এরকম তার কোনো দুষ্টুটি বর্ণনা করা যাবে না। এটাই ইসলামের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এমন কোনো কিছু বলা যাবে না যে সেই মুসলমান ভাই পরে যদি তার এই সমালোচনা শুনলে তার অন্তরের মধ্যে একটা আঘাত এসে যাবে, কষ্ট এসে যাবে, এমন কোনো কথাবার্তা বলা যাবে না। এমন যারা একজন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলবে, তারাই হচ্ছে গীবত করে। এটার নামেই হচ্ছে গীবত। জোরে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, हर के इश्क़े मुस्तफ़ा सामने बहर बरदर गुशे दामने सलातुन या रसूलल्लाह, सलामुन या हबीबल्लाह। গীবতের মাধ্যমে আজকে মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু আল্লাহর দরবারে ইবাদত গ্রহণযোগ্য হচ্ছে না। কেন? যে আমরা যদি একটু খেয়াল করি, দেখা যাবে কোনো না কোনোভাবে আমরা এই গীবতের মতো মারাত্মক গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছি। যারা গীবত করবে তাদের এই গীবতের গুনাহের কারণে তাদের কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। সেজন্য আজকে আমরা নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও এত ভালো কাজ করি, কিন্তু সেটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। বিদায় আজকে আমাদের উপর এত আযাব গজব। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন,
গীবত অনেক বড় মারাত্মক কবিরা গুনাহের মতো। গীবতের কারণে আল্লাহর দরবারে নামাজ কবুল হয় না, কোন ধরনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, যতক্ষণ পর্যন্ত মানুষ এই গীবতের কাজের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ তাআলা ওই বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কবুল করে না। একদিন আমার নবী সফরের মধ্যে বের হয়েছেন। তিনি সফরে যাওয়ার পথে এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি কবরস্থানের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা কবরের মধ্যে বেশি আযাব চলতেছে। আমার নবী সেখানে দাঁড়ালেন, দেখতে পাচ্ছেন দুইটি কবরে বেশি আযাব হচ্ছে। আমার নবী দেখতে পাচ্ছে একজনের কবরের মধ্যে আযাব হচ্ছে। তিনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকার সময় তিনি বেশি বেশি গীবত করত। গীবত করার কারণে তার কবরের মধ্যে আযাব চলতেছে। অপর আরো একটি কবরের মধ্যে আযাব চলতেছে। আমার নবী দেখতে পাচ্ছেন ওই ব্যক্তির দোষ ছিল, তিনি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে তিনি যখন প্রস্রাব করতেন, প্রস্রাব করার পর তিনি ভালোভাবে পরিষ্কার হতেন না। সেই জন্য প্রস্রাব থেকে অপরিষ্কার থাকার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। গীবত অনেক বড় মারাত্মক গুনাহ। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, ভালো কাজ করেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক মানুষ নামাজ পড়ে, নামাজ পড়া শেষ হওয়ার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে তার অপর মুসলমান ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা শুরু করে দেয়। এরকম আছে না নাই? আছে। মসজিদ থেকে বের হতে কোনো পারে নাই, তার অপর মুসলমান ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিচ্ছে। আপনি যে নামাজ পড়েছেন, নামাজ পড়ার সাথে সাথে যে আপনার ভাইয়ের বিরুদ্ধে বলা শুরু করে দিলেন, আপনার এই গুনাহের কারণে আপনার সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। গীবত অনেক বড় মারাত্মক গুনাহ। আজকে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা সমাজে সমাজে, রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন সমাজের মধ্যে, পরিবারের মধ্যে আজকে আমরা একে অপরের বিরুদ্ধে লেগে আছি, একে অপরের বিরুদ্ধে বলা বলে করি। অনেক বড় গুনাহের কারণে আজকে আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। গীবতকারীর দোয়া কখনো আল্লাহর দরবারে কবুল হয় না। এবং গীবতকারীর কারণে কোনো একটা মজলিসের মধ্যে যদি একজন গীবতকারী থাকে, বাকিরা সবাই যদিও বা নেককার হয়, ওই একজন গীবতকারীর কারণে বাকি নেককার বান্দাগুলোর দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। এমন একটি ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনি ইসরাইলের যুগের মধ্যে, এই বনি ইসরাইলদের উপর অনেক দিন যাবত কোনো বৃষ্টি হচ্ছে না, তাদের উপর কোনো বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে কোনো ফল ফসলি কোনো কিছুই হচ্ছে না। তখন সমস্ত বনি ইসরাইলের যুগের সকল মানুষ একত্রিত হইয়া তারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গেল। তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, আজকে অনেক দিন যাবত কোনো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে কোনো ফল উৎপাদন হচ্ছে না, যার কারণে আমরা কোনো খাবার পাচ্ছি না। একরকম দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। তারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আল্লাহর দরবারে আপনি দোয়া করুন, আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমদেরকে নিয়ে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য তিনি দোয়া করতে লাগলেন। একদিন করেছেন, আল্লাহ পাক বৃষ্টি নাজিল করতেছে না। দ্বিতীয় দিনও করেছেন, আল্লাহ পাক বৃষ্টি নাজিল করতেছে না। এভাবে করে তৃতীয় দিনও হযরত মূসা কালিমুল্লাহ তিনি আল্লাহর দরবারে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ পাক বৃষ্টি নাজিল করতেছে না। এইভাবে
একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর দরবারে বৃষ্টির প্রার্থনার দোয়া করেছেন, কিন্তু আল্লাহ পাক বৃষ্টি নাজিল করতেছে না। তখন হযরতে মূসা আমার আল্লাহর কাছে জানতে চাইল, ওগো আল্লাহ, আজকে 3 দিন যাবত বৃষ্টির জন্য আমি আমার কওমদেরকে নিয়ে আপনার দরবারে প্রার্থনা করেছি, আপনি এখনো পর্যন্ত কেন বৃষ্টি নাজিল করতেছে না? তখন আমার আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী করতে লাগলো, হে মূসা, আমি তোমাদের দোয়া এই জন্য কবুল করতেছি না, তোমাদের মধ্যে এমন একজন লোক আছে, সে অপর মুসলমান ভাইয়ের গীবত করে এমন একজন মানুষ তোমাদের মধ্যে আছে, ওই ব্যক্তির কারণে আমি তোমাদের দোয়া কবুল করতেছি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে মূসা কলিমুল্লাহ তিনি রাগান্বিত অবস্থায় আল্লাহকে বলতে লাগলেন, ওগো আল্লাহ, আমার এই উপস্থিত লোকদের মধ্যে কোন ব্যক্তিটা গীবত করে আপনি আমাকে পরিচয় করিয়ে দেন, আমি এখন সাথে সাথে তাকে কতল করে ফেলব, আমার মজলিস থেকে বের করে দিব, আপনি আমাকে একটু পরিচয় করাই দেন। আমার আল্লাহ মূসা কলিমুল্লাহকে জানাই দিলেন, হে মূসা, আমি তোমাকে বলেছি গীবত করা হারাম, চুগলখুরি করা হারাম, আমি কিভাবে তোমাকে ওই মানুষটার নাম জানিয়ে দিয়ে কিভাবে চুগলখুরি করব? জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, হে মূসা কলিমুল্লাহ, তোমার যত কওমরা উপস্থিত হয়েছে তোমরা সকলেই মিলে আমি আল্লাহর দরবারে তওবা করো, খালেস নিয়তে তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করব। তখন সকলেই মিলে খালেস ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে। আল্লাহ তাআলা প্রত্যেকের তওবা কবুল করে সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত বৃষ্টির নামাজ পড়ে দোয়া করেছেন, আল্লাহ পাক বৃষ্টি নাজিল করে নাই। কেন? উপস্থিত যতগুলো লোক ছিল সবাই ভালো ছিল, সবাই পরহেজগার আল্লাহওয়ালা ছিল, শুধু একজন মানুষ গীবতকারী ছিল। এই একজনের কারণে বাকি সবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। শেষ পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরে যে সকলে মিলে তোমরা আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করো, যে আর জীবনে আমরা কি করব না, আর কোনোদিন গীবত করব না বা গুনাহ করব না, এভাবে করে খালেস নিয়তে আল্লাহর দরবারে তওবা করেছে। আল্লাহ তাআলা সেদিন সকলের তওবা কবুল করে সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি শিক্ষা পেলাম আমরা? যে এইভাবে আমাদের সমাজের মধ্যে একজন গীবতকারীর কারণে আমি আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। যেখানে মূসা কলিমুল্লাহ 3 দিন চেষ্টা করেছেন, এরপরেও কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। এবার বুঝেন গীবতকারী কত বড় মারাত্মক, আল্লাহর দরবারে সে কত বড় একজন পাপী। কত বড় পাপী হলে একজন পাপীর কারণে এতগুলা মানুষের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। তাইলে আমাদেরকে বুঝতে হবে সমাজের মধ্যে কি আমরা গীবত করব না বন্ধ করে দিব? গীবত কি আমরা চালু করব না বন্ধ করে দিব? গীবত বন্ধ করার দরকার আমাদের আছে না নাই? আছে। আর আমরা যদি গীবত করতেই থাকি তাহলে আমরা যত নামাজ পড়ি না কেন, যত ভালো কাজ করি না কেন, কখনো আল্লাহর দরবারে এই দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে আমাকে আপনাকে প্রত্যেককে একজন প্রকৃত মুমিন হতে হবে। যা করব তা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, তারপর আমার আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আজকের এই আজিমুশান মাহফিলকে আল্লাহর দরবারে আল্লাহ পাক আজিমুশান মাহফিল হিসেবে কবুল আর মঞ্জুর করুক। আমার অগোছালো বক্তব্য আমি এখানেই শেষ করছি। যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি প্রথমেই বলেছি আমি কোনো ওয়াইজিনও নই, কোনো বড় বক্তাও নয়, কেউ নয়, শুধুমাত্র আপনাদের কাছে এসেছি একটু দোয়া নেওয়ার জন্য। এখানে নিজেকে কোনো কিছু জাহির করার জন্য এখানে আমি আসি নাই, শুধুমাত্র এসেছি আপনাদের দোয়ার জন্য।
আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও যতটুকু পারি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আজকের এই আজিমুশান মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।